সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা দেখো, আজ আমি কাঁকরোল আর আলু দিয়ে ডালনা বানিয়ে দেখাবো। জানি তোমরা সকলেই জানো করতে, তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাবো। এই দেখো, এখানে কাঁকরোল আর আলু নিয়ে নিয়েছি, এগুলো একটু কেটে নেব। তো এই কাঁকরোলের নিরামিষ ডালনা, কাঁকরোল আলুর ডালনা, এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা অবশ্যই এইভাবে করে একবার খেয়ে দেখবে, তারপরে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। তো এই দেখো, আমি এখন কাঁকরোলগুলোকে কেটে নিচ্ছি। একটা কাঁকরোলকে 6 পিস করে কেটে নিচ্ছি, এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমি এই কাঁকরোলের গায়ে যেগুলো রয়েছে এগুলো কিন্তু এই কাটা কাটা মতো এগুলো কিন্তু ফেললাম না, তো দেখতে ভালো লাগে আর এটা খেতে তো কোনো অসুবিধা নেই, ওই জন্য ফেললাম না। এর আগে আমি কাঁকরোলের অনেক রেসিপি দিয়েছি, সেগুলোতে ফেলে দিয়েছি, কিন্তু আজকে আমি এটাকে ফেললাম না। এটা শুদ্ধই কাটা কাটা যে আছে এর এটা ওইটাকে রেখেই দিলাম, দিয়ে কেটে নিলাম। দেখো, আর এইভাবে রান্না করলে না, যারা কোনোদিন কাঁকরোল না খায় তারাও কিন্তু চেটেপুটে খাবে, এত অসাধারণ হয় নিরামিষ। এই দেখো, কাঁকরোলগুলো এইভাবে কেটে নিলাম, আর এই দেখো আলুগুলোকেও এইভাবে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিলাম। আর নিয়েছি একটা টমেটো, ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি আদা বাটা। তো এবার চলে গেলাম রান্নাটায়। তো মূল রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করব, কিন্তু বন্ধুরা তোমরা ইচ্ছা করলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারো। তো দেখো, আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি প্রথমেই এই কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি। এই কাঁকরোলগুলোর আরেকটা নাম আছে, অনেকে ঘি করলাও বলে থাকে। আমরা দুটোই বলি, কাঁকরোলও বলি, ঘি করলাও বলি, যখন যেমন মনে আসে তখন সেটাই বলি। হ্যাঁ, তো দেখো, ভাজা বসিয়ে দিয়ে নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে সামান্য একটু এগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, আলুর সাথে ভাজলেও হতো, কিন্তু আমি এটাকে আগে একটু ভেজে তুলে রাখবো। এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আলুর আগে কিন্তু কাঁকরোল সেদ্ধ হয়ে যায়, এতটাই এগুলো একটু নরম টাইপের, জন্য অত বেশি ভাজার দরকার নেই। তো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, দিয়ে এবার তুলে নিলাম। দেখো, খুব বেশি কিন্তু লাল লাল করে ভাজিনি, হালকাই ভেজে তুলে নিচ্ছি, তুলে রেখে দিচ্ছি। হয়ে গেছে তোলা। এর মধ্যে আরেকটু তেল দিয়ে এবার আমি একটু সাদা জিরে ফোড়ন দিলাম। সাদা জিরে আর এই শুকনো লঙ্কা 3টে একটু ফাটিয়ে নিয়েছি, নাহলে তো বাস্ট করবে, দিয়ে আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম ফোড়নের জন্য। তো ফোড়নটার একটা মিষ্টি গন্ধ আসার আগেই আমি একটু দিয়ে দিলাম হিং। যেহেতু নিরামিষ তরকারি, এটা নিরামিষভাবে রান্না করব, ওর জন্য একটু হিং দিলাম। হিং ফোড়ন দিলে কিন্তু বন্ধুরা তরকারির স্বাদটাই কিন্তু পাল্টে যায়। তো ওই জন্য এই জিরা, শুকনো লঙ্কা, তেজপাতার সাথে সামান্য একটু হিং দিয়ে দিলাম। তো হিংটা মানে এগুলোর একটা সুন্দর গন্ধ আসার পর তো আলুটা দিয়ে দিলাম। তোমাদের দেখিয়েছি আলু কেটে রেখেছি লম্বা লম্বা করে, কাঁকরোল আর আলু একই রকমভাবে কেটেছি। তো আবারও সামান্য একটু হলুদ দিলাম আর একটু নুন দিলাম, দিয়ে এটাকে একটু ভেজে নেব। এইভাবে ভাজলে কালারটাও সুন্দর হয়, আর আলুটার মানে খেতেও ভালো লাগে এই ভেজে এইভাবে নুন হলুদ দিয়ে ভেজে নিলে। তো দেখো, মোটামুটি ভাজা হয়ে গেছে আমার। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দেবো আদা বাটাটা। তো আদা বাটাটা দিয়ে বেশ একটুখানি কষিয়ে নেব, কাঁচা আদার গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ একটু তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিলাম। দিয়ে এবার আমি এক এক করে সামান্য সামান্য মশলা দেব। খুব বেশি মশলার প্রয়োজন নেই। 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিলাম, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। তো দিয়ে আমি এবার একটু
একটু ভাজা ভাজা করে নিচ্ছি মশলাটা আলুর সাথে আর তেলের মধ্যে একটু ভাজা ভাজা করতেই যে টমেটোটা কেটে রেখেছিলাম ওই টমেটোটাও দিয়ে দিলাম এর মধ্যে। তো টমেটোটা দেওয়াতে একটু জল বেরোবে ওতেই, আর একটু ভাজা ভাজা করে নিলেও পোড়া লাগবে না, ওই জন্য টমেটোটা দিয়ে দিলাম। তো টমেটোটা ছোট করে কেটেছি, কিন্তু তোমরা ইচ্ছা করলে এটা কিন্তু একটু টমেটোটা পেস্ট করেও দিতে পারো। তো এবার দেখো পোড়া না লাগার জন্য একটু জল দিয়ে কষিয়ে নিলাম। জলটা সামান্যই দিয়েছি, জলটা তাড়াতাড়ি 2 মিনিটের মধ্যেই জলটা টেনে গেছে। দিয়ে আমার কিন্তু তরকারিতে আগে হলুদ দেওয়া হয়নি, আমি লঙ্কা জিরে ধনে দিয়েছি। দিয়ে এবার আমি দিলাম হলুদটা। আমি প্রথমে হলুদটা দিই না, সামান্য দিয়ে ভেজে নিই, কিন্তু ভাজা ভাজা কষানোর সময় দিই না, আমি একটু পরে দিই। তাহলে কি তরকারির কালারটা বেশ বজায় থাকে, নাহলে একটা পোড়া পোড়া কালচে কালচে কালার হয় ঝোলের, ওই জন্য একটু পরে দিই। আর নুনটা আমি আমার আন্দাজ মতো দিয়ে দিলাম। তোমরা বন্ধুরা যখন করবে তোমরা নিজেদের আন্দাজ মতো নুন চিনিটা দেবে। দেওয়ার পর এবার আরেকটু জল দিলাম। জল দিয়ে একটু বেশ ভালো করে মশলাটার সাথে আলুর সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দেব। ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এবার একটু নাড়াচাড়া করে একদম সব মিশিয়ে নিয়ে আবারও একটু আন্দাজ মতো জল দেব, কেননা এবার তো এটাকে একটু ফুটতে হবে, তাহলে যেমন কাঁকরোল আলু এগুলো তো সেদ্ধ হতে হবে একটু। তো ভাজাতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু তাও আর একটু আমি জল দেব। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য 1/2 টিস্পুন মতো চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না, তো ওতে একটু চিনি দিলে ভালোই লাগে। আর ব্যালেন্সের জন্য না, শুধু টেস্টের জন্য হলেও একটু চিনি দিলাম। তো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটতে শুরু করেছে। এবার আমি একটু আন্দাজ মতো জল দিলাম, এতে ঝোলটা ফুটে মানে ঝোলটা ফুটবে, আর এদিকে আলুটা আর কাঁকরোলটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো দেখো ফুটে গেছে, এবার আর কিছু দেওয়ার নেই আমার। এবার নামানোর আগে আমি একটু গরম মশলা আর যেহেতু নিরামিষ একটু ঘি দিয়ে দেব। তো বন্ধুরা আমার আজকের এই কাঁকরোল আলুর ডালনা নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো? যদি কোথাও কোনো জায়গায় ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখো, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর তার পাশে যে বেলটি আছে তাকে প্রেস করতে ভুলবে না, তাহলে আমি যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, সবার আগে তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা দেখো একদমই হয়ে গেছে, ঘি গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার নামিয়ে নিলাম একটা বোলের মধ্যে, ব্যাস এখান থেকে পরিবেশন করতে সুবিধা হবে। তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য, এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজ এই পর্যন্তই, এবার আসি, সকলকে টাটা, বাই বাই।